বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম একটি ভুট্টা জমিতে। আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে ভুট্টা একটি গাছে 3টা 4টা মানে 2টার নিচে কোনো ভুট্টা নেই, অধিকাংশ গাছে 3টার অধিক ভুট্টা। তো এই বছর এই যে ভুট্টা, এই কামরুজ্জামান ভাইয়ের ভুট্টা জমিতে এক একটি গাছে 3টি করে ভুট্টা, 4টে, কোনো গাছে 4টিও আছে। তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সত্য কথা কি মিথ্যে কথা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টাগুলো এক একটি গাছে 3টি, গাছে কোনো গাছে 2টা, কোনো গাছে 4টিও আছে। তা সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা হয়তো মনে করবেন যে এই যে সাইডে হয়তো ভুট্টা গাছগুলোতে ভুট্টা পরিমাণ বেশি, কিন্তু না। ভেতরে আপনাদেরকে একটু গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ভুট্টার জমির ভেতরে ঢুকে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভুট্টা যে গাছ, এই গাছের ভেতরে ঢুকাই খুব মুশকিল, প্রচণ্ড পরিমাণে যে ভুট্টা আর ভুট্টা গাছ। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে ভুট্টা এই জমিতে ধরেছে। আবার একটু ব্যাকে আসি, এরপর কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো যে এই কি কোম্পানির এই ভুট্টা যে রোপণ করা হয়েছিল। দেখেছেন, এই যে বিশ্বাস না হয় দেখুন, অনেক ভুট্টা। কামরুজ্জামান ভাই, এই ভুট্টা চাষটা যে শুরু করেছিলেন এই কি জাতের বীজ দিয়ে? আসলে যে কোনো চাষের জন্য 4টা জিনিস আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হচ্ছে জমি নির্বাচন, 2 হচ্ছে পরিচর্যা, আর 3 হচ্ছে আবহাওয়া, আর সর্বশেষ যেটা আমরা বলি সার প্রয়োগ বা পরিচর্যার ভিতরে যেটা আছে এটা তো অবশ্যই। তা আর বীজ নির্বাচন এটা তো আছেই। এই 4 নম্বরের ভিতরে বীজ নির্বাচন একটা। তা আমি আসলে দর্শকদের বলবো, অনেকে হয়তো মনে করবেন যে সাইডে 2টা, আসলে না। ভাই আমার সাথে একটু আসেন, আমি একটু মানুষকে দেখাই। ঠিক আছে, আপনি একটু দেখান, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে। আপনি একটু ধরে দেখেন, 1টা এবং 2টা, এই 2টা, হ্যাঁ। এই দেখেন, এটাও 1টা 2টা, প্রত্যেকটা গাছে এভাবে আছে। এদিকে আসেন, আপনি আসেন একটু ভিতরে। এই দেখেন, এই পর্যায়ক্রমে দেখাচ্ছে এই 1টা 2টা। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা 1টা আছে, এই ভিতরে যত যাবো সবই 2টা ছাড়া পাবেন না। এই দেখেন, এই গাছটাই 1টা 2টা। হ্যাঁ, এই 1টা 2টা, 1টা 2টা, 2টা গাছে মানে ভেতরে গাছে 2টা, ভেতরে ভেতরে তো অনেক সময় একটার বেশি হয় না। হয় না। হ্যাঁ, তো এবার মনে হয় যে এই যে বীজটা লাগাইছেন যে কোম্পানির বীজটা সম্ভবত উন্নত মানের কোম্পানির এটা বীজ। সিনজেন্টা কোম্পানির একটা বীজ, এবং বাজারে আরো বীজ আছে, যেমন পাইনিয়ার কোম্পানির কিছু বীজ আছে, এগুলোও ভালো, বেশ ভালো। তবে আমি সিনজেন্টার বীজটাই লাগাইছি, এবং এটা আমি ভুট্টা তো এর আগে করেছিলেন, কি এরকম ফলন পাইছেন? না, এরকম ফলন হয়তো হয়নি, তবে হয়েছে, বেশ ভালোই হয়েছে। তবে এবার মনে হচ্ছে সবচেয়ে এই যে 2টা 3টা এভাবে হচ্ছে। কোন কোন গাছ 4টাও আছে, 4টাও আছে না? হ্যাঁ হ্যাঁ, 4টা আচ্ছা, আছে, সেই কোন সেগুলো একটু দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনার দর্শকদের জন্য জানাচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এই গাছটা 3টা না? 1 2 3, এগুলো কিন্তু রিয়ার, দেখেন খেয়াল করে, 1 2 3 3, 1 2টার নিচে খুব কম আছে। ওই যে ওই গাছটা 3টাও আছে। 3টাও আছে, এবং 4টাও আছে ভুট্টা আমার কাছে আছে। এইগুলা
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, খুবই কষ্ট যাওয়ার জন্য। চারটে না ভাই, 1 2 3 4 একটি গাছে 4টে ভুট্টা। হ্যাঁ, অনেক হয়তো বলবেন যে না এটা সমস্যা। মনে হয় যে কষ্টেপ দিয়ে 1 আটকানো। 2 3 4 চারটা। ঠিক আছে, আপনি তো দেখছেন। হ্যাঁ, তা ভুট্টাও তো বড় বড়। হ্যাঁ, ভুট্টাও মোটামুটি সাইজ ভালো এবং প্রায় সেম ভুট্টা। এই দেখেন, এই গাছটাও তিনটা এই দেখেন 1 2 3। 3 আচ্ছা, এই দেখেন 1 2 3। 3 আবার ভিতরেও যাবেন 1 2। ভিতরে আসেন একটু, আমি ভিতরেও দেখাই। হ্যাঁ, আবার এই দেখেন এই গাছটা একটা দুইটা ওই যে ওপরে আছে, ওই এই গাছটা তো 3টেও আছে। এটা তিনটা, এটা 3টে, হ্যাঁ এটা 3টে আছে, হ্যাঁ 3টে আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে 1 2 3 3। এরকম অধিকাংশ গাছে দুইটা তিনটা, দুইটা নিচে নেই, একটা খুব কম আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা খুব কমই আছে। তিনটা দর্শক আপনারা এবং জানতেই তিনটা পাচ্ছেন, মুসাই- দেখতেই তিনটা পাচ্ছেন মুসাই- যে তিনটা মুসাই সমান। সমান না। হ্যাঁ, ছোট বড় না। এই যে কামরুজ্জামান ভাই যে ভুট্টা এবার লাগিয়েছে, তো মাসাল্লাহ দিলে তার জমিতে ভুট্টাগুলো অনেক মোটা মোটা এবং অনেক এক একটি গাছে 3টে 4টে 2টা করে ভুট্টা আছে। এই যে ভুট্টার সাইজগুলো অনেক। দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো। জি বলেন বলেন। সেটা হচ্ছে এই মুসা আসার পরে অনেকে হয়তো এইগুলো জানে না, আমি এগুলো প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেগুলো হচ্ছে এই শেষ সারের সাথে এমওপি সার, এমওপি না, এমওপি, আর ওই সাথে আপনার এই আমাদের অ্যামোনিয়া বলি আমরা, এটা আমাদের স্থানীয় ভাষায়, অনেকে সালফারও বলে। এইটা এবং ডিএপি সারটা দিলে এই মুসাগুলো অনেক পরিপক্ক হয়, পুষ্ট হয়। পুষ্ট হয় এবং দেখা যাচ্ছে পরবর্তীতে অনেক ফলনটা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, এই জন্যই চাষি ভাইদেরকে আমি বলবো, শেষ সার যখন দেবেন তখন এমওপি সারটা একটু ব্যবহার করবেন, আচ্ছা দয়া করে। তাহলে ফলনটা একটু বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে না। যাক ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।